হুম, আজ ঈদের চাঁ উঠেছে আকাশে, চারদিকে শুধু আনন্দের আলো। কিন্তু গ্রামের শেষ প্রান্তের ভাঙা কুঁড়ে ঘরে চুপচাপ বসে আছে একটি ছোট্ট এতিম ছেলে। তার হাতে নেই নতুন জামা, মুখে নেই হাসি, সে শুধু আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আজ সবাই বাবাকে জড়িয়ে ধরবে, আমি কাকে জড়িয়ে ধরব? একদিন আমারও একটা ছোট্ট পৃথিবী ছিল, মায়ের কোলে ঘুমাতাম, বাবার কাঁধে চড়ে বাজারে যেতাম। সেই দিনগুলো আজ শুধু স্মৃতি, আজ শুধু নিঃশব্দ কান্না। মা চলে গেলেন এক বৃষ্টি ভেজা বিকেলে, বাবাও চলে গেলেন কিছুদিন পর। সেদিন থেকে আমার ঘর আছে, কিন্তু মা বলে ডাকার কেউ নেই। আমার নাম আছে, কিন্তু বাবা বলে উত্তর দেওয়ার কেউ নেই। ঈদের সকালে সব বন্ধুরা নতুন জামা পরে, বাবার হাত ধরে ঈদগাহে গেল। আমি দূরে দাঁড়িয়ে চুপচাপ দেখছিলাম, এক ফোঁটা অশ্রু নিজের অজান্তেই মাটিতে পড়ে গেল। সেদিন এক বৃদ্ধ আমার পাশে এসে বললেন, কাঁদছো কেন বাবা? আমি মাথা নিচু করে বললাম, চাচা, আজ সবাই ঈদি পাবে, আমি শুধু একবার বাবা বলে ডাকতে চাই। বৃদ্ধ মানুষটি আমাকে বুকে জড়িয়ে নিজেও কেঁদে ফেললেন। রাতে আমি দুই হাত তুলে দোয়া করলাম, হে আল্লাহ, আমার মা বাবাকে জান্নাত দিও। আমি নতুন জামা চাই না, অনেক খেলনা চাই না, শুধু স্বপ্নে একবার মায়ের মুখটা দেখিও। পরদিন মসজিদের ইমাম আমাকে নিজের কাছে ডাকলেন। তিনি বললেন, বাবা মানুষ তোমাকে এতিম বলে, কিন্তু তুমি একা নও। আল্লাহ তোমার রব, আর তিনি কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না। সেদিন আমার বুকের ভেতর আবার আশার আলো জ্বলে উঠল। আমি পড়াশোনা শুরু করলাম, কুরআন শিখলাম প্রতিদিন, মা বাবার জন্য দোয়া করলাম।
একদিন মনে হলো হয়তো আমার কান্নাগুলো আল্লাহর দরবারে নষ্ট হয়নি। আজ আমি বড় হয়েছি, রাস্তার কোনো এতিম শিশুকে দেখলে নিজের ছোটবেলার কথা মনে পড়ে। আমি তার মাথায় হাত রেখে বলি, কেঁদো না ভাই, আল্লাহ তোমার সঙ্গে আছেন। একদিন সব কষ্ট শেষ হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এতিমের চোখের পানি অবহেলা করো না। একটি ভালোবাসার হাত, একটি মমতার কথা, একটি ছোট্ট সাহায্য, হয়তো সেটাই একটি ভাঙা হৃদয়কে আবার বাঁচতে শেখাবে। হে আল্লাহ, পৃথিবীর সব এতিম শিশুর হেফাজত করুন। তাদের রিজিক, ঈমান ও সম্মান দান করুন। আমাদেরকে তাদের প্রতি দয়ালু ও দায়িত্বশীল বানান। আমাদের মা বাবাকে ক্ষমা করুন এবং সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন।